আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু যে মানুষটি দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে মাথার উপরে ইটগুলো নিয়ে কি কষ্ট করে তাই, কি কষ্ট করে দেখবেন 4 তলা বিল্ডিং এর উপরে এই ইটগুলো তুলতেছে। কেন তুলতেছে? সে তো পারতো, তার নিজের যতটুকু প্রয়োজন ততটুকু কামাইতে, কিন্তু সে কিন্তু তা করে না। সেই স্ত্রী, পুত্র, সন্তান সন্ততির শুধুমাত্র মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য, তাদের প্রয়োজনীয় মেটানোর জন্য সে কিন্তু তাদের জন্য খাটতেছে। এত কষ্ট কিন্তু তাদের জন্য করতেছে। সে চাইলেই কিন্তু নিজেরটা নিজেই করতে পারতো, এত কষ্ট করা লাগতো না। কিন্তু তারপরেও সে সেটা ভাবেনি। কেন? সে পুরুষ মানুষ। এই যে পুরুষ মানুষের যে কষ্ট অনেক বেশি। সে তার পরিবারকে দুমুঠো ভাত দেওয়ার জন্য, একটু কাপড় চোপড় দেওয়ার জন্য এত পরিমাণ কষ্ট পরিশ্রম সে করেই যাচ্ছে দিনের পর দিন। এই 4 তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর উপরেই সেই ইটগুলো তুলতে হবে তার। এই স্ট্যান্ডটা ছিল কলিমাখালী, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা, সাতক্ষীরা জেলা। লোকটির বাড়ি ছিল সাতক্ষীরা জেলার ভিতরে মাছখোলা, কিন্তু সে সেখান থেকে ওইখানে কিন্তু কাজে গিয়েছিল। যাওয়ার পর আমি তার ছোট্ট একটি ভিডিও ফুটেজ নিয়েছি শুধুমাত্র তার কষ্টটা তুলে ধরার জন্য। দেখেন, কত সন্তানরা আছে বাবা মায়ের কষ্ট বুঝি না, কষ্ট বুঝতেও চায় না, জানতেও চায় না। তাদের জন্য আসলে ভিডিওটা। বাবা, তোমার বাবা কত কষ্ট করে যখন কামাই রোজগার করে, আর তুমি সন্তান, বাবাকে সম্মান দাও না, মূল্যায়ন করো না। এই তোমার বাবার প্রতি ভালোবাসা। কত স্ত্রী তার স্বামীকে দাম দেয় না, কত কষ্ট করে সে বাড়িতে যায়, মানতে চায় না। এত উপরে ওই যার একটি ভাই কিন্তু কত উপরে ইট নিয়ে যাচ্ছে, সেও কি আসে নাই? সে তার সন্তান সন্ততি, স্ত্রী পুত্রদের কিছু দুমুঠো ভাত দেওয়ার জন্য, সংসারটা সুন্দরভাবে চালানোর জন্য এত পরিশ্রম করে, যে পরিশ্রমটা মূল্য আমরা সবাই দিতে জানি না, দিতে পারি না, দিতে চাই না। কেন দিন না? একটু বোঝা উচিত। আর টাকা যদি এমনিতে